ভাইরে, কখনো ভেবে দেখেছেন প্রতিদিন একটু একটু করে আমাদের জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে, চোখের সামনে বাবার চুলদাড়ি পেকে যাচ্ছে, সংসারের বোঝা টানতে টানতে মানুষটা আজ বড় ক্লান্ত, মায়ের শরীরে চামড়া কুচকে যাচ্ছে, ছোট বোনটা চোখের সামনে বিয়ের উপযুক্ত হয়ে গেছে, অথচ আমরা তাদের জন্য কিছু করতে পারছি না, আবার নিজের জন্য কিছুই করতে পারছি না। এমন না যে আমরা সারাদিন বসে থাকি, আমরা সারাদিনেই ব্যস্ত থাকি, অথচ নিজের অজান্তেই সময়টা ভুল জায়গায় খরচ করে ফেলছি। একটু থামুন, নিজেকে একবার জিজ্ঞেস করুন, দিনে 24 ঘন্টা কি সত্যি সব অন্যের জন্য চলে যায়, নাকি ফেসবুক স্ক্রল, ফালতু আড্ডা, অপ্রয়োজনীয় গল্প আর অকারণ ক্লান্তিতেই বেশিরভাগ সময় উড়ে যায়। চলুন এই নতুন বছরে জীবনটাকে একবার রিবুট করি। কোনো বড় প্রতিজ্ঞা নয়, আজীবনের শপথ নয়, নিন মাত্র 6 মাসের একটি চ্যালেঞ্জ। এই 6 মাস হবে শুধুই আপনার জন্য, নিজেকে নতুন করে গড়ে তোলার সময়, নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার সময়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে শুরু করব? দেখেন ভাই, শুরু করাটা খুব কঠিন কিছু না, শুধু কয়েকটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তে অটুট থাকতে হবে। প্রথম সিদ্ধান্ত, ফালতু আড্ডাকে সম্মানজনকভাবে না বলুন। আমাদের কম বেশি সবার জীবনেই বন্ধু বান্ধব আছে, সে বন্ধুরা কারণের চেয়ে অকারণেই ফোন দেয় বেশি। বন্ধু যদি ফোন দিয়ে বলে, মামা রমজানের চায়ের দোকানে চলে আয়, একটু আড্ডা দেই, আপনি জানেন এই আড্ডা আপনার লাইফে কোনো ভ্যালু যোগ করবে না। কয়েক ঘন্টা হাসি ঠাট্টা শেষে আপনি আবার সেই আগের জায়গায় দাঁড়িয়ে থাকবেন, পেন্ডিং কাজ, অপরাধবোধ আর নিজের উপর বিরক্তি নিয়ে। বন্ধুকে শান্তভাবে বলুন, সরি দোস্ত, আজ একটু কাজ আছে। শুরুতে অস্বস্তি হবে, বন্ধুরা খোঁচা দেবে, হাসবে, ঠাট্টা করবে, কিন্তু কয়েকদিন পর যখন দেখবেন আপনার কাজগুলো শেষ হচ্ছে, মাথার ভিতরে চাপ কমছে, নিজের প্রতি সম্মান বাড়ছে, তখনই না বলাটাই আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত মনে হবে। দ্বিতীয় সিদ্ধান্ত, নিজের স্বপ্নকে অগ্রাধিকার দিন। প্রত্যেক মানুষের ভেতরেই একটা স্বপ্ন লুকিয়ে থাকে। কেউ চায় বই লিখতে, কেউ চায় ফ্রিল্যান্সিং শিখে স্বাধীন হতে, কেউ চায় নিজের ব্যবসা দাঁড় করাতে, কেউ বা চায় নিজের একটা পরিচয় বানাতে। কিন্তু আমরা প্রতিদিন নিজেকেই ঠকাই, সময় নাই, এখন না, পরে করব বলে। এই 6 মাসে এই অজুহাতগুলোকে ছুটি দিন, স্বপ্নটাকে সামনে আনুন। প্রতিদিন অন্তত আপনার স্বপ্নের পিছনে 1 ঘন্টা করে সময় দিন। বড় লাফ নয়, ছোট ছোট স্টেপ নিন, কিন্তু নিয়মিত নিন। মনে রাখবেন, নিয়মিত ছোট চেষ্টা শেষ পর্যন্ত বড় ফল দেয়। তৃতীয় সিদ্ধান্ত, টক্সিক সার্কেল থেকে সাহস করে দূরে থাকুন। আপনার আশেপাশে এমন মানুষ আছেই যারা আপনার স্বপ্ন শুনে হাসে, আপনার চেষ্টাকে তুচ্ছ করে, আপনাকে ভয় দেখায়। এই 6 মাসের জন্য তাদের থেকে 100 হাত দূরে থাকুন। আপনি মিশুন তাদের সঙ্গে যারা আপনাকে অনুপ্রাণিত করে, যাদের কথা শুনলে সাহস বাড়ে, যারা বিশ্বাস করে আপনিও পারবেন। চতুর্থ সিদ্ধান্ত, প্ল্যানিং ছাড়া দিন শুরু নয়। ঘুম থেকে উঠে প্রথম কাজ যেন ফোন স্ক্রল না হয়। আগে ঠিক করুন আজকে কি করবেন, একটা ছোট টু ডু লিস্ট বানান। দিন শেষে যখন দেখবেন সব কাজ টিক চিহ্ন দেওয়া, তখন মনে হবে, হ্যাঁ, আজকের দিনটা আমি জিতেছি। এই অনুভূতিটাই আপনাকে পরের দিনের জন্য শক্তি দেবে। পঞ্চম সিদ্ধান্ত, নিজের শরীর ও মনের প্রতি যত্নশীল হন। শরীর আর মন ঠিক না থাকলে দুনিয়ার কোনো সাফল্যই শান্তি দেয় না। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। মনের শান্তির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুন। এতে আপনার ফোকাস বাড়বে, মাথা পরিষ্কার থাকবে, নিজের উপর কন্ট্রোল ফিরে পাবেন। ষষ্ঠ সিদ্ধান্ত, সোশ্যাল মিডিয়া ফাস্টিং করুন। ফেসবুক, রিলস, টিকটক এগুলো আজকের সময়ের সবচেয়ে বড় চোর। এই 6 মাস নিজেকে প্রমিস করুন, দিনে 1 ঘন্টার বেশি স্ক্রিন টাইম নয়। বাকি সময় দিন নিজের স্কিলে, অনলাইন কোর্স করুন, ভালো বই পড়ুন, নিজেকে আপগ্রেড করুন। সপ্তম সিদ্ধান্ত, নিজেকে অ্যাসেটে পরিণত করুন। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। হতে পারে নতুন ভাষা, কোডিং, কুকিং, পাবলিক স্পিকিং বা যে কোনো একটি স্কিল। 6 মাস পর আয়নায় তাকিয়ে দেখবেন আপনি আর আগের আপনি নন। আপনি এখন একজন স্কিলড, ভ্যালুয়েবল মানুষ। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জীবন খুব ছোট, অপ্রয়োজনীয় কাজে এটাকে আরো ছোট করবেন না। 6 মাস পর আয়নায় তাকিয়ে যেন বলতে পারেন, ইয়েস, দিস ইজ দ্য আপডেটেড ভার্সন অফ মি।